আপনি সেনাবাহিনী আজকে কার নির্দেশে সেনাবাহিনীকে মাঠে নামাইলেন? ইউনিট অফ সিভিল পাঠিয়ে দিলে সংসদের কাছে জিজ্ঞাসা করতে হবে তো। এবং কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, কত বড় আপত্তিকর বক্তব্য। আওয়ামী লীগ মিছিল করবে, পুলিশ কি বসে থাকবে? পুলিশ কি করবে? পুলিশকে কোন আইনে, পুলিশ অ্যাক্টে কোথায় আইন দিয়েছেন আপনি কারো কর্মসূচিকে বাধা দেওয়ার? কালকে যদি আওয়ামী লীগ, অবশ্য রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ক, কালকে হয়তো আওয়ামী লীগ বাধ্য করতে পারে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য, হয়তো বাধ্য করতে পারে গোলাগুলির মতো পরিস্থিতি সৃষ্টি করতে, হয়তো বাধ্য করতে পারে যাতে অন্য রাজনৈতিক দল তাদের আক্রমণ করে। যাই করুক না কেন, তাতে আওয়ামী লীগের লাভ। দেখো, আওয়ামী লীগ নাই যারা বলে তাদের সঙ্গে তো আমি একমত নাই, এখন না, সেই 2 বছর আগেও তোমার সঙ্গে প্রোগ্রাম করেছি, তখনও বলছে আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, গ্রামে গ্রামে আছে। আমার গ্রামে তো আমি দেখি না যে কোনো আওয়ামী লীগ পালায় গেছে, 2-1 ছাড়া, নেতা গোছের ছাড়া। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ লুকায় ছিল, চুপায় ছিল, বুঝছেন না? কাজে আমি যে জিনিসটা তোমাকে বলতে চাচ্ছি, আওয়ামী লীগকে ছাড় দেওয়া বা ছাড় না দেওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আজকে তুমি যে ইস্যুর সাবজেক্ট নিয়ে আসছো, জেলায় জেলায় সেনা, এই জেলায় জেলায় সেনা নিয়োগটাই তো একটা প্রশ্নবিদ্ধ প্রশ্ন। যখন সংসদ চলতেছে তখন ইন এইড অফ সিভিল পাওয়ারের সেনাবাহিনী কোন অবস্থাতে বেরোতে পারে না। এটা অবৈধ, অন্যায় কাজ করা হয়েছে, কিন্তু কেউ তো প্রতিবাদ করছে না। এখন রুলস অফ কনস্টিটিউশন হচ্ছে, এখন সংবিধান মোতাবেক সংসদ চলছে, সরকার চলছে। এইখানে ইন এইড অফ সিভিল পাওয়ার 62C, তাতে আর্মি কি করে নিয়োগ হবে জেলা জেলায়, কিভাবে নিয়োজিত হবে, কারণটা কি? যদি আগামীকাল 23শে জুনে যদি আওয়ামী লীগ কোনো কিছু বিষয় হয়, আলোচনা হয়, তাহলে তুমি সংসদে আজকে আলোচনা করো না কেন? যদি কালকে আওয়ামী লীগ যদি সারা বাংলাদেশে মিছিল করে ফেলায়, কি আসবে যাবে? ক্ষমতা পরিবর্তন হবে? আওয়ামী লীগ যদি কালকে সারা বাংলাদেশে যদি মিছিল করে পরে সকাল থেকে সন্ধ্যা মিছিল করে, তাতে কি ক্ষমতার কোনো হেরফের হবে? এই মিছিল মানে কি এই বর্তমান সরকারের পদত্যাগ বা বিলুপ্তি? এটা রাজনৈতিক এক্সারসাইজ, রাজনৈতিক একটা কর্মকাণ্ড, রাজনৈতিক কর্মসূচি তারা পালন করবে। এটাকে এত বড় ফালায়া পুলিশ বলবে? এবং কালকে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছে, কত বড় আপত্তিকর বক্তব্য, কত স্যাটায়ার ভাবে সে বলতেছে টেলিভিশনের সামনে। আওয়ামী লীগ মিছিল করবে, পুলিশ কি বসে থাকবে? পুলিশ কি করবে? পুলিশকে কোন আইনে, পুলিশ অ্যাক্টে কোথায় আইন দিয়েছেন আপনি কারো কর্মসূচিকে বাধা দেওয়ার? বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অ্যাক্ট বলেন, বাংলাদেশ পুলিশ অ্যাক্ট বলেন, পুলিশ অ্যাক্টে কোথায় লেখা আছে কাউকে কোনো অপরাধ করতে বা যে কোনো কাজ করতে বাধা দিবেন? সেই কাজটা অপরাধ কি অপরাধ না, সেটা ডিসাইড করবে প্রশাসন। প্রশাসন মানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ডিসি বা টিএনও। সে যদি মনে করে ঘটনা ঘটে যদি যায়, সে না করবে, তখন বলে সেটা 140 দ্বারা জারি হবে। এটি হলো টিএনওর ক্ষমতা, ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। আপনি সেটা না করে কে মিছিলের ডাক দিবে, আপনি পুলিশ বাড়ি করে দিলেন। পুলিশ কি আপনার পার্সোনাল লাঠিয়াল? পুলিশ কি ব্যক্তিগত বাহিনী? পুলিশ কি সরকারি বাহিনী, কোন রাজনৈতিক দলের বাহিনী? ধরে নিলাম আওয়ামী লীগ কালকে মিছিল করে বাংলাদেশ তছনছ করে ফেলবে, তছনছ করার পরে কি আপনি অ্যাকশন নিতে পারতেন না? তছনছ করার পরে তো সহজ হতো। এখন আপনি উস্কে দিলেন। আওয়ামী লীগের নেতারা মিছিল করে পুলিশকে বলছে ধর। এই যে ধর শব্দটা একবার উঠে যাচ্ছে, তাহলে কি আপনি গৃহযুদ্ধের দিকে যাচ্ছেন? যে গৃহযুদ্ধকে অ্যাভয়েড করার জন্য আমরা আওয়ামী লীগকে 17 বছর আমরা সংগ্রামে যাইনি, কারণ আওয়ামী লীগ চাচ্ছিল একটা গৃহযুদ্ধ বাধক। এখনো তো আওয়ামী লীগ চায় একটা গৃহযুদ্ধ বাধক। সেই গৃহযুদ্ধকে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী উস্কে দিচ্ছেন। আজকে যদি মনে করেন, আমি চিন্তা করলাম, আমি বললাম যে আমি সরকার ফেলাই দেব,
সঙ্গে সঙ্গে বাড়ি করে ঘেরাও করে ফেলবেন না পুলিশ এসে, সঙ্গে সঙ্গে আমাকে ধরে নিয়ে যাবেন, আপনি কেন বলতে সরকার ফেলাই দিবেন? আর এটা তো আমার অধিকার। সরকারের প্রতি অনাস্থা দেওয়া এটা যে কোনো নাগরিকের অধিকার। সে সংগঠিত করতে পারে, ইলেকশনের নির্বাচনের জন্য দাবি করতে পারে, সে আর্লি নির্বাচন দাবি করতে পারে, সে সরকারের পদত্যাগ দাবি করতে পারে। কেন আজকে ইংল্যান্ডে কি হচ্ছে? প্রধানমন্ত্রী হুমকি দিয়েছেন আমি পদত্যাগ করব, কারণ সংসদ তার আইন পাশ হচ্ছে না, সে সংসদকে ফেস করতে পারছে না, সে বলছে যে আপনারা আমার কথা না শোনেন আমি পদত্যাগ করব। বাংলাদেশের সেই অবস্থাটা নাই। যে কোনো মানুষ সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে পারে, অবস্থান নিতে পারে, কার্যক্রম করতে পারে, রাজনীতি করতে পারে। করার পরে যদি আমার এই কাজটা কোনো প্রকার এন্টিস্টেট হয়, এই কাজটা যদি আমার কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গ হয়, আপনি 144 জারি করেন, ব্যাটার চুকে যাচ্ছে, আপনি পুলিশ দিয়ে ঘরে ঘুমায় থাকেন না 144 জারি করে দিয়া, তারপর যখনই কেউ মিছিল আসবে আপনি বাসি ফয়ে অ্যারেস্ট করেন। কেন? আপনি 144 ভঙ্গ করছেন। মিছিল করার পরে বাড়িতে ধরে নিয়ে আসেন না, কারণ আপনি 144 ভঙ্গ করছেন। আপনি সেটা করলেন না, আপনি পুলিশ লেলায়া দিবেন, সেনাবাহিনী লেলায়া দিবেন। আপনি সেনাবাহিনী আজকে কার নির্দেশে সেনাবাহিনীকে মাঠে নামাইলেন? ইউনিট অফ সিভিল পাঠিয়ে দিলে সংসদের কাছে জিজ্ঞাসা করতে হবে তো। সংসদে কি আপনি 300 ধারায় কি স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিয়েছে, রেড অ্যালার্ট জারি করেছে, সারা বাংলাদেশে এরকম হচ্ছে, আমার পুলিশকে এক্সট্রা কাজে লাগাতে হচ্ছে, এই কথাটা কি সংসদ থেকে জানাইছে? আর সবচেয়ে দুর্ভাগ্য হলো আমাদের, মানে এগুলো বললেও তো ভয়াবহ চিন্তা করতে হয়। আপনি প্রধানমন্ত্রী এমপিদেরকে বলছেন আপনি কুমিল্লা কি করতেছেন, সংসদ চলতেছে। এমপি সাহেবকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনি এখানে কি করেন, সিলেটের কুমিল্লা কোথায় যেন সংসদ, সংসদ যান না কেন? আজকে যদি বাংলাদেশ মানুষ প্রশ্ন করে আপনি মালয়েশিয়া কি করতেছেন, আপনি চীনে কি করতেছেন, সংসদ চলতেছে না আপনার? তার মানে সংসদ নেতা, আপনার নেতা নাই, তো সংসদ চলবে কেমনে? তুকলো কিভাবে তো দেশ চালানো যাবে না ভাই। আপনি যা ইচ্ছে তাই করতে পারেন না, আপনি যেভাবে খুশি ভাবে করতে পারেন না। আপনি চীনে সফর করতে গেছেন, ঢাকা টু চীন যাবেন, আপনি ঢাকা টু মালয়েশিয়া, মালয়েশিয়া টু ডালিয়ান কেন যাবেন? ডালিয়ান হলো বেজিং থেকে আরো 1000 কিলোমিটার উত্তরে এবং পূর্বে, সে কোরিয়ার নিচে। আপনি ডালিয়ানে কেন যাবেন আপনি? তাহলে আপনি তো স্টেট ভিজিটে যান নাই, রাষ্ট্রীয় সফরে যান নাই। আপনি সেখানে গিয়েছেন ডালিয়ানে কনফারেন্স করবেন, কি বিনিয়োগ কনফারেন্স করবেন না কি করবেন, সেখান থেকে আপনি চীনের প্রধানতা বুঝেছি আপনি দেখা করে যান। মালয়েশিয়াতে গেছেন, কোনো এজেন্ডা নাই, কোনো ইস্যু নাই, আলোচনা করছেন। এই মালয়েশিয়ার এই ইব্রাহিম তো কদিন আগে ইউনূস সাহেবকে দেখা করতে বাংলাদেশে আসছিল, তাতে মালয়েশিয়ার 2টা লোক বেশি গেছে? তাতে যারা ইলিগাল মালয়েশিয়াতে আছে তাদের 2টা লোকের বৈধতা দিয়েছে 2 বছরে? আজকে আপনি মালয়েশিয়াতে গেলেন, ভোজ করলেন, খাইলেন, দাইলেন, আপনার লজ্জা করলো না বলতে যে আপনারা এখানে রাস্তাঘাট পরিষ্কার করেন, আর বাংলাদেশে পরিষ্কার হয় না? ওখানে তো আপনার মেয়রদের মতো মেয়র নাই, ওখানে বাংলাদেশের সুইপার গুলো পাঠিয়েছেন, মেয়র তো পাঠায় না, মেয়র তো ওদের। আপনি লজ্জা করলেন এই কথাটা বলতে, আপনি এতগুলো মানুষের সামনে যে আপনারা মালয়েশিয়াতে পরিষ্কার করতে পারেন, পরিষ্কার রাখতে পারেন, আর বাংলাদেশে পারেন না। আপনি সুইপার পাঠাচ্ছেন মালয়েশিয়াতে, তাদেরকে সুইপারের সঙ্গে তুলনা করলেন আপনার জাতিকে, নিজের লোককে। আপনি এত সুন্দর সুইপারি করতে পারেন, এগুলো বললে আপনারা আমাদেরকে বলবেন আমরা আপনার বিরোধিতা করি। আপনি সেখানে গেলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্র যদি হয়ে থাকে, আপনি রাষ্ট্রীয় সফরে গেছেন, বক্তব্য দিবে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্র টু রাষ্ট্র গেছেন, সেখানে প্রেস ব্রিফিং করতেছে আপনার প্রেস সেক্রেটারি, আপনার পররাষ্ট্র উপদেষ্টা। কোন ফোরাম, কোন ডেকোরাম? এই ডেকোরাম গুলো আপনি ফলো করবেন না, তারপরে বলবেন যে আপনি
জনগণের জন্য প্রতিষ্ঠা করতে চান। চীন মানে বেজিং, চীন মানে ডালিয়ান না। চীনে যাবেন, আপনি প্রথম যাবেন, চীনের সঙ্গে কথা বলবেন, কথা বলেন, তারপর যদি আপনি অন্যান্য পার্সোনাল কাজ থেকে যাবেন। আর যেখানে আপনার সংসদ চলতেছে, বাজেট অধিবেশন চলতেছে, সেখানে আপনি কি এরকম ঠেকাটা পড়ছে, কি এরকম জরুরি পড়ছে, কালকে কি নিয়ে আপনি আসবেন বাংলাদেশ যখন ফিরবেন, কি নিয়ে আসবেন একবার চিন্তা করেছেন? আপনি চীন সফরে গেছেন বলে আজকে মার্কিন রাষ্ট্রদূত কি বলেছে? বাজি ধরলে আমেরিকার সঙ্গে ধরো, অন্য কোথাও বাজি ধরলে কাজ হবে না। আর কি বলবেন? ডেকেটলি বলছে। আপনার পররাষ্ট্রমন্ত্রীকে এসে তার অফিসে ঘোষণা হয়ে গেছে যে আমরা অস্ট্রেলিয়াকে ফুটবল খেলা হারিয়ে দিয়েছি, নতুন টিম আমরা। তোমরা যদি বাজি ধরতে চাও আমেরিকার পক্ষে বাজি ধরো, অন্য কোথাও বাজি ধরে কাজ হবে না। আর নেগেটলি কি বলবে সেটা জবাব পর্যন্ত আপনার পররাষ্ট্র মন্ত্রী দেয় নাই। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছে, বক্তব্য দিব উনি। আপনার প্রধানমন্ত্রীর যে পররাষ্ট্র উপদেষ্টা, সে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু না, সে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। আর পররাষ্ট্রমন্ত্রী তো প্রধানমন্ত্রীর মন্ত্রী না, মন্ত্রী পরিষদের মন্ত্রী। আর সে মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী হলেন প্রধানমন্ত্রী। এই পার্থক্যগুলো তো বুঝতে হবে ভাই আপনাদেরকে। রাষ্ট্র চালাবে, রাষ্ট্র নিয়ে কথা বলবেন, আপনি উপদেষ্টারা আপনাকে উপদেশ দিবে, রাষ্ট্রের উপদেশ দিবে না। রাষ্ট্রকে উপদেষ্টা উপদেশ দেওয়ার কিছু নাই, দেওয়ার কোনো ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নাই। আপনাকে উপদেশ দিবে, 100 বার দিবে, 1000 বার দিবে, লক্ষ কোটি বার দিবে, কোনো আপত্তি নাই। আপনি প্রেস কনফারেন্স করলেন, যৌথ বক্তব্য দিলেন মালয়েশিয়াতে, কুয়ালালামপুরে, আর ব্রিফ করতেছে আপনার প্রধানমন্ত্রীর উপদেষ্টা। এটা তো রাষ্ট্রীয় সভা বলতেছেন, তাহলে আমার পররাষ্ট্রমন্ত্রী কোথায়? আর পররাষ্ট্রমন্ত্রী আপনাকে খেলাচ্ছে, গার্ডি গেম গুলো খেলতেছে। আমেরিকান রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, সুইডেন রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, জাপানের রাষ্ট্রদূত আপনার দপ্তরে আইসা, সবাই পররাষ্ট্রমন্ত্রীকে বলে গেল যে আপনি কেন চীনে যাচ্ছেন, কেন আপনারা আগে চীনে যাচ্ছেন। এটা তো বলছি, এটা জবাব দিতে পারলেন না আপনারা। সেখানে আপনি স্বীকার করলেন যে আমরা কোথায় যাব না যাব, কাউকে জিজ্ঞাসা করে যাব না। আপনার উপদেষ্টাই বললো যে আমরা কোথায় যাব না যাব এটা কাউকে জানাই যাবো, আমরা গোলামীর পররাষ্ট্রনীতি করবো না। কার কথা বললেন? আমেরিকার রাষ্ট্রদূতের কথা পরিপ্রেক্ষিতে আমেরিকান রাষ্ট্রদূত বলল যদি আপনারা বেড ধরতে হয় তাহলে আমেরিকার সঙ্গে ধরেন। এখন বলছি আপনাকে, 2 দিন পরে তো চীনের থেকে ফেরত আসবেন, কি নিয়ে আসবেন? আপনি চীনে যাওয়ার আগে কি 2-4-5টা জিনিস কনফার্ম করছেন যে এই জিনিসটা আপনি চীনে গেলে পাবেন? আমিও যদি আপনার সঙ্গে দেখা করতে যাই, আমিও যদি প্রধানমন্ত্রীর কাছে দেখা করতে যাই, আমি তো পকেটে একটা দরখাস্ত নিয়ে যাব যে আমার এই জিনিসটা লাগবে আপনার কাছ থেকে। আপনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে গেলেন, আপনাদের কাগজ নিয়ে দেওয়া ছিল যে আপনার সঙ্গে কথা বললে খালি খাবো না, এই জিনিসটা আমাদেরকে সাইন করে দিতে হবে। আপনার রাজি থাকলে আমি আসবো, নাহলে আসবো না। আমি এয়ারপোর্ট থেকে চায়না চলে যাব। আর চায়না যাওয়ার জন্য মালয়েশিয়া যাওয়া দরকার ছিল না। আপনি একসঙ্গে বসলেন, মিটিং করলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে মিটিং করলেন। একটু আসতে ভাইয়া, আপনি কেন একটা কাগজ ধরা দিলেন না ওনাকে, ভাই এটা সাইন করে দেন? কাজেই আপনি এই জিনিসগুলো তো বুঝতে হবে রাষ্ট্র। আপনি চীনে যাচ্ছেন, ডালিয়ান কোথায় বাংলাদেশের মানুষ তো জানেও না। বেজিং থেকে আরো 1-1.5 কিলোমিটার দূরে ডালিয়ান, ছোট্ট একটা শহর, সাগরের মধ্যে একটা দ্বীপ, কোরিয়ান পেনিনসুলার মধ্যে। কোরিয়ান যে এটা উল্টা, কোরিয়ান উল্টা দিকে। আপনি সেখানে গেলেন, ডালিয়ান মোস্ট আনইম্পর্টেন্ট এলাকা, একটা টুরিস্ট টোর। সেখানে গেলেন, তারপরে 2 দিন পরে আসবেন দেখা করার জন্য, সিরিজ দেখা করবেন। এজেন্ডা কোথায় আপনার? আপনি তো এজেন্ডা গুলা সেট করতে হবে। সরি, আমি কথাগুলো কেন বলছি, আপনার সফলতার সঙ্গে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নির্ভরশীল। বা একটু আসতে
বাংলার মানুষ অপেক্ষা করে আছে, আপনার দিকে তাকিয়ে আছে। আপনার ভাগ্যের সঙ্গে বাংলাদেশের এই 20 কোটি মানুষের ভাগ্য জড়ে গেছে। আজকে আপনি বাইরে গেছেন, এদিক দিয়ে পুলিশের তাণ্ডব শুরু হয়েছে। একটা লোককে যদি কালকে গুলি করে পুলিশ, ক্ষতিটা কার হবে? সারা প্রেস আপনাকে জামায়া ধরবে ব্যালিয়ানে, যে আপনার এলাকা ইয়াতে এত বড় গন্ডল হচ্ছে, লোক মেরে আছে। কালকে যদি আওয়ামী লীগ, অবশ্য রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ক, কালকে হয়তো আওয়ামী লীগ বাধ্য করতে পারে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য, হয়তো বাধ্য করতে পারে এটা গোলাগুলির মতো পরিস্থিতি সৃষ্টি করতে, হয়তো বাধ্য করতে পারে যাতে অন্য রাজনৈতিক দল তাদের আক্রমণ করে। যাই করুক না কেন, তাতে আওয়ামী লীগের লাভ আছে। কালকে যদি আওয়ামী লীগ, অবশ্য রাজনৈতিক দল হিসেবে অনেক পরিপক্ক, কালকে হয়তো আওয়ামী লীগ বাধ্য করতে পারে প্রশাসনকে কঠোর হওয়ার জন্য, হয়তো বাধ্য করতে পারে এটা গোলাগুলির মতো পরিস্থিতি সৃষ্টি করতে, হয়তো বাধ্য করতে পারে যাতে অন্য রাজনৈতিক দল তাদের আক্রমণ করে। যাই করুক না কেন, তাতে আওয়ামী লীগের লাভ। আওয়ামী লীগকে মিটিং না করতে দিলে লাভ হবে, আওয়ামী লীগ কালকে মিছিল না করতে দিলে লাভ হবে। আওয়ামী লীগের মিছিল থেকে 500 লোক অ্যারেস্ট করলে লাভ হবে আওয়ামী লীগের। 2টা লোক যদি মারা যায় ওখানে, তো আওয়ামী লীগের জন্য ঈদ হয়ে যাবে, আপনার রূপটা পরিবর্তন হয়ে যাবে। কালকে বেজিং এ সমস্ত ইন্টারন্যাশনাল প্রেস আপনাকে জামায়াত ধরবে। ঢাকায় গুলি কেন, রংপুরে গুলি কেন, ময়মনসিংহে গুলি কেন? আপনি যে ভাবটা দেখাচ্ছেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী কালকে যে ভাষায় কথা বলেছেন, আলামত বোঝা যাচ্ছে যে এর পূর্ণ সুযোগ আওয়ামী লীগ নেবে। আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল, গ্রাস রুট চলে আসছে। আইয়ুব খানের আমল থেকে, সেই পুরানো থেকে তারা রক্তচক্ষু দেখে আসছে, মার্শাল দেখে আসছে। এই আওয়ামী লীগ এই পর্যন্ত আসছে। আওয়ামী লীগ ছোট্ট জামাত ইসলামকে কিছু করতে পারে, নিশ্চিন্ন করতে পারে নাই। আর আপনি আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে দেবেন। আর যে আওয়ামী লীগ ইনি ভোট দিয়ে আপনাকে পাশ করাইছে, নৈতিক ভাবে তো আপনি ধরা খায় আসছেন তাদের সঙ্গে। যে আওয়ামী লীগ আপনাকে নৈতিক ভাবে নির্বাচিত করেছেন, আপনি বারাকাতকে জামিন দিয়ে দিচ্ছেন। বারাকাত যদি জামিন দিয়েছেন ভালো কথা, আমি ধন্যবাদ জানাই জন্য। কিন্তু আপনি সাংবাদিক গুলাকে এখনো কেন জেল আটকে রাখছেন? কোন সাংবাদিক হত্যা করে, হত্যা প্রভোগ করে? এইগুলো তদন্ত করে আপনি কি প্রমাণ করতে পারবেন? নর্মাল আদালতে গেলে কোন প্রমাণ হবে? কাজে আপনি বারাকাতকে ছেড়ে দিয়েছেন। যত খারাপ কাজই হোক আমি এটাকে সমর্থন করবো, ঠিক আছে, জামিন দেওয়া ভালো কাজ করেছেন। বারাকাতের বিচার করে না, বিচার দাবি করবো। কিন্তু আপনি অন্যান্যদের কি করে আটকে রাখবেন? রাজনীতি কেন দিনের পর দিন, বছরের পর মাস, বছরের পর আটকে রাখছেন? এতদিন না আগে অ্যাবনর্মাল সরকার ছিল, আটকে রাখছে। আপনি গণতান্ত্রিক নির্বাচিত সাংবিধানিক সরকার কি করে আটকে রাখবেন?